শীতকাল মানেই চড়ুইভাতি ও ঘুরে বেড়ানো। মন চাইলেও ঘরে বসে থাকা যায় না। তাই আমিও বেরিয়ে পড়েছিলাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কলকাতার কাছাকাছি এমন কিছু জায়গা আছে যা একদিনে ঘুরেই খুব সহজে চলে আসা যায়। আমি অভিময় আজকে আপনাদের নিয়ে যাব ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি। সঙ্গে থাকবেন। গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন বেড়ানোর গল্প নিয়ে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকে যাচ্ছি কলকাতা থেকে টাকি। টাকি কলকাতা থেকে বেশি দূরের নয়, 70-71 কিলোমিটার দূরে। সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা প্রায় আর্ধেক রাস্তায় চলে এসেছি। সকাল সকাল বেরিয়েছি। দেখা যাক কখন গিয়ে টাকি পৌঁছাই, এবং ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি সঙ্গে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক আমাদের কলকাতা টু টাকির জার্নিটা। সুন্দর এক শীতের সকালে আমি আর আমার এক বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম টাকির উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি টাকি কীভাবে আসবেন। আপনারা ট্রেনে আসতে চাইলে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশনে নেবে। সেখান থেকে জনপ্রতি 20 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন টাকি রাজবাড়ি ঘাট। একদিনে টাকি ঘুরে দেখতে চাইলে সকালের ট্রেনে আসাই ভালো। আমি সকালে কিছু ট্রেনের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমি টাকি গেছিলাম বাইকে। একে একে ভোজেরহাট, ঘটকপুর, মালঞ্চকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম টাকির উদ্দেশ্যে। কলকাতা থেকে টাকির দূরত্ব সড়ক পথে প্রায় 71 কিলোমিটার। সময় লাগে 2.5 ঘন্টার মতন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টাকি। এটাই হলো সেই বিখ্যাত টাকির রাজবাড়ি ঘাট। এক শীতের রবিবার, এখানে আজকে প্রচুর লোকের ভিড়। এবারে বলি কি কি দেখবেন টাকি ঘুরতে এলে। এখানে ঘুরে দেখবার মতো অনেক জায়গায় রয়েছে, তবে টাকিতে এলে যেগুলো দেখতেই হবে সেগুলো হলো গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন, আর ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই ইছামতি নদী। আর টাকির আরও একটি অন্যতম আকর্ষণ হলো এই ইছামতি নদীর জলে নৌকোবিহার, যা আপনার এই ভ্রমণের মজাতে এক অন্য মাত্রা যোগ করবে। তাই আমরাও টাকিতে পৌঁছে প্রথমেই চলে গেছিলাম টাকির বিশেষ আকর্ষণ গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন দেখতে। এই হলো বিএসএফের চেকপোস্ট। এখানে প্রত্যেকের আধার কার্ড জমা দিয়ে তবেই গোলপাতার জঙ্গলে যেতে হবে। এখান থেকে আপনারা ভ্যান ভাড়া করে গোলপাতার জঙ্গলে যেতে পারেন। আমরা পায়ে হেঁটেই গেছিলাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। টাকি ঘুরতে এলে এই গোলপাতা ফরেস্ট কিন্তু আসতে হবে। তাই আমরাও টাকিতে পৌঁছে এখন চলে যাচ্ছি গোলপাতা ফরেস্টের দিকে। সঙ্গে আছে আমার বন্ধু সৌভিক। আজকে 2 বন্ধু মিলেই এসেছি টাকি ঘুরতে, এবং দেখি এখানে কি কি দেখার জায়গা রয়েছে। সবে এলাম, এখন 12টা 12:30 বাজে। এখন এসছি, যাচ্ছি গোলপাতা জঙ্গলের দিকে। বাইক ওখানে পার্ক করে, আর অতি অবশ্যই আধার কার্ড লাগবে এখানে আসতে গেলে। 2জন বা 3জন যে কজনই আসুন না কেন, প্রত্যেকজনের আধার কার্ড মাস্ট। আধার কার্ড ছাড়া কিন্তু এখানে প্রবেশ করতে দেবে না। আমরা হেঁটেই যাচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে টোটো নিয়েও এই জঙ্গলের দিকে আসতে পারেন। চলুন জঙ্গলটা দেখা যাক। এই গোলপাতার জঙ্গলে ঢোকার সময় প্রথমে বিএসএফের চেকপোস্টে আধার কার্ড জমা দিয়ে এই কিছুটা হেঁটে আসার পর সামনেই পড়বে একটা টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 10 টাকার টিকিট কেটেই তবে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এখন শীতের সময়, তার মধ্যে আজকে রবিবার, প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন আজকে টাকিতে। এই জঙ্গলে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। প্রত্যেক গাছের নাম লেখা রয়েছে। বর্ষাকালে কিন্তু এই গাছের গোড়াগুলো সব জলের তলায় চলে যায়। এখন রয়েছে গোলপাতা জঙ্গল, যেটাকে বলে টাকি। সেখানে দুদিকে জঙ্গল রয়েছে, মাঝখানে টানেল মতো করা রয়েছে রাস্তা। তো সেই রাস্তা দিয়ে হেঁটে ভিতর দিকে ঢুকে যেতে হয়। ওখানে প্রথমে বললাম যেরকম, ওখানে ঢুকতে গেলে বিএসএফ এর ওখানে আধার কার্ড প্রত্যেকজনের প্রয়োজন। তারপর একটা চেকপোস্ট মতো রয়েছে, সেখানে জনপ্রতি 10 টাকার টিকিট কেটে এই ভিতরে আসতে হবে। ভিতরটা জঙ্গলটা ঘন। আমরা এখন একটা ওয়াচ টাওয়ার রয়েছে সেদিকে চলেছি। চারদিকে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, তার নামও লেখা রয়েছে। সেগুলো সবই আপনাদের সামনে আমি তুলে ধরছি। চলুন ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায় সেটা একবার দেখ। জঙ্গলে আমার পিছনে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তার নিচে একটা ক্যান্টিন রয়েছে, এখানে যদি আসেন চা জল এসব খেতেই পারেন। তো আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে। দেখা যাক কি দেখা যায় জঙ্গলের ভিতরটা। এই হচ্ছে ক্যান্টিন, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই হচ্ছে ক্যান্টিন, আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এর নিচে ক্যান্টিন রয়েছে, এখানে চা জল খাবার হয়তো কিছু পাওয়া যায়। দেখছি ওয়াচ টাওয়ারে উঠে পড়েছি। চারদিকটা দেখাচ্ছি কি দেখা যায়। চারদিকে ঘন জঙ্গল,
তার মাঝেই ওয়াচ টাওয়ারটা রয়েছে। দেখালাম এটা হলো এই ওয়াচ টাওয়ারের ভিউ। এই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা এই দেখতে পারবেন পুরোটাই জঙ্গল, জঙ্গলে অনেকটা রেঞ্জ দেখা যায় ওয়াচ টাওয়ার থেকে। তো চলুন এবার নিচে গিয়ে অন্য আর কি দেখা যায় সেটা দেখা যাক। গোলপাতার জঙ্গল দেখতে এসে যে ওয়াচ টাওয়ার রয়েছে তার নিচে রয়েছে মিনি সুন্দরবনের গোলপাতা ক্যান্টিন। এই ক্যান্টিনে রয়েছে এখন চা, জলখাবার সবকিছু এখানে অ্যাভেলেবেল। এখন এক কাপ চা নিয়েছি, সেটাই খেয়ে দেখি কেমন। আর তারপর আরো কি এক্সপ্লোর করা যায় গোলপাতার জঙ্গলটা সেটাও আপনি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে কলকাতার ফরেস্টে এসে দেখলাম হচ্ছে ওয়াচ টাওয়ার, চা খেলাম। এখন চলে যাচ্ছি রিভার সাইড বলে একটা দেখার জায়গা রয়েছে, সেদিকটায় ঢুকে দুটো মোড় একটা মোড় আছে, সেখান থেকে ডান দিকে গেলে রিভার সাইড, বাঁ দিকে গেলে ওয়াচ টাওয়ার। এখন রয়েছি কলকাতা জঙ্গলের যেখানে রিভার সাইড ভিউ, যেখান থেকে বাংলাদেশটা পুরো দেখা যায়। তো সেই রিভার সাইড ভিউ পয়েন্টে, এটাকে জিরো পয়েন্টও বলে। তো এখানে আজকে রোববার প্রচুর লোক সমাগম হয়েছে, প্রচুর লোক টাকি ঘুরতে এসছে, আমরাও এসছি। চলুন দেখা যাক বাংলাদেশকে এখান থেকে কতটা দেখা যায়। ঘুরে দেখলাম গোলপাতার জঙ্গল। এখন চলে যাচ্ছি বাইরে রাজবাড়ি ঘাটের দিকে। সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটা পুরো দেখবেন। কলকাতার জঙ্গলে যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারেন জনপ্রিয় বাংলা সিনেমা বিসর্জনের শুটিং স্পট। এই বাড়িতেই শুটিং হয়েছিল। এটাও এখন এখানকার একটা টুরিস্ট স্পট। আর কিছুটা দূরেই রয়েছে ইংরেজদের তৈরি করা এখন একটা সংস্করণের কাজ চলছে। জঙ্গল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা সারতে। আমরা যেখানে বাইক পার্কিং করেছিলাম সেখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করেছিলাম। বেশ ভালো রান্না ছিল, পুরো ঘরোয়া ব্যবস্থা, দামটাও খুব বেশি নয়। এছাড়াও রাজবাড়ির ঘাটের সামনে আপনারা অনেক ধরনের বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন খাওয়া দাওয়া করবার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম মালদ্বীপ রিসর্টে। এটা এখন টাকির একটা নতুন আকর্ষণ বলা যেতে পারে। এখানে সবার মুখে নাম শুনে আমরাও ভাবলাম দেখে আসি কি আছে, আর আপনাদেরকেও দেখাই। এইটা হলো ভিতরে যাওয়ার গেট। এখানে জনপ্রতি 20 টাকা টিকিট কেটে তবেই আপনারা ভেতরে ঢুকতে পারবেন। গিয়ে দেখলাম বিশাল বড় জায়গা নিয়ে তৈরি রিসর্ট। এখানে রয়েছে পিকনিক করার জায়গা, খাওয়া দাওয়ার জায়গা, বড় একটা লেক যেখানে বোটিং করারও অপশান রয়েছে। এখন রয়েছি টাকির নতুন আকর্ষণ বলা যেতে পারে, টাকি মালদ্বীপ রিসর্টে। ভিতরে ঢুকতে 20 টাকা টিকিট। জায়গাটা খুবই অর্গানাইজড, সুন্দর করে সাজানো। চারদিকে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, পার্কের মতো করা রয়েছে। মাঝখানে একটা জলের জায়গা রয়েছে, সেখানে বোটিং করছে সবাই, বোটে করে মাঝখানে যেতে হয়। সেখানে রয়েছে আরো কিছু রাইডের জায়গা, এসে এখানে বোটিংটা করলে এনজয় করতে পারবেন। চলুন বাকিটা আপনাদের আরো পুরো ঘুরে দেখাচ্ছি। এটা হলো এখানে বোটিং এর জায়গা। এখানে 20 টাকার টিকিটের বিনিময়ে জনপ্রতি বোট চড়া যেতে পারে। যেমনটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে মালদ্বীপ রিসর্ট। রিসর্ট তো কোথায় থাকবেন এখানে এসে, আমি দেখাচ্ছি কোথায় থাকার জায়গাগুলো।
এইগুলো হচ্ছে প্রত্যেক কটা রুম, জলের উপরই রয়েছে ফ্লোটিং। এই লেকটা যে তৈরি করা হয়েছে সেই লেকের উপরেই সব কটা রুম। আরও ওখানে রুম হচ্ছে নতুন করে। ভাড়া আমি এখনো বলতে পারবো না, কারণ আমি এখানে জিজ্ঞেস করিনি ভাড়াটা। আপনারা এলে বা ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এসে ফোন করে জেনে নিতে পারেন। রিসর্ট থেকে বেরিয়ে রাজবাড়ির ঘাটের দিকে যেতে যেতে দেখলাম এখানে অনেক বাড়িতেই তৈরি হচ্ছে খেজুরের গুড়। চারদিকে এখন শীতের আমেজ, তাই ভাবলাম একটু গুড় কেনা যাক। তাই আমরাও চলে গেলাম একটা বাড়িতে। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে গেলাম টাকির প্রধান আকর্ষণ ইছামতি নদীর তীরে রাজবাড়ি ঘাটে। এই ইছামতি নদীর এক পারে রয়েছে ভারত আর অন্য পারে রয়েছে বাংলাদেশ। এই নদীর মাঝখানেই রয়েছে দুই দেশের আন্তর্জাতিক সীমানা। ইছামতি নদীর এই তীরে যেমন রয়েছে টাকি, ঠিক তেমনই ওই পারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা। এটাই হলো এখানে নৌকো চড়বার টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। পুরো নৌকোতে 10 জনের বেশি নেওয়া হয় না, 10 জন হলেই নৌকো ছাড়া হয়। আর যদি পুরো নৌকো আপনারা বুক করতে চান তাহলে 10 জনের বেশি বুক করতে পারবেন না। আমরা ইছামতি নদীতে নৌকো বিহারের জন্য বেছে নিয়েছিলাম দিনের শেষ নৌকাটা, যাতে নৌকায় বসে একটা সৌন্দর্য সূর্যাস্ত উপভোগ করতে পারি। টাকি ভ্রমণে এলে এই নৌকো বিহারটা কিন্তু মিস করবেন না। ইছামতি নদীতে দিনের শেষবেলায় যদি এই নৌকো বিহারটা করেন তা আপনার মনে থেকে যাবে অনন্তকালের জন্য। এখানে নৌকোতে নিয়ে যাওয়া হয় ভারতবর্ষ ও বাংলাদেশের সীমানার খুব কাছে, আর দেখে আসা যায় কালিন্দী, বিদ্যাধরী ও ইছামতি এই 3 নদীর মোহনা। আমাদের নৌকো চড়া শেষ করে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম এই টাকি রাজবাড়ি ঘাটে। দেখতে দেখতে সন্ধে নেমে গেল আর আমাদের সময় হলো বাড়ি ফেরার। একদিনের ভ্রমণে যতটা পারলাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আপনারা এসে এখানে উপভোগ করে যান। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অতি অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে পরবর্তীকালে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো বেড়ানোর গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির পথে। ধন্যবাদ।